যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে বাক্য হলো রোমিও পুস্তক অধ্যায় 8-28 পদ। আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার অভিপ্রায় অনুসারে আহত, সমস্ত পরিস্থিতিতেই ঈশ্বর তাদের কল্যাণ সাধন করেন। আমার জীবনে কেন এরকম পরিস্থিতি? শুধু আমি কি এরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছি? যদি এরকম প্রশ্ন যদি আমাদের জীবনে থাকে, আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি, তার বাক্যকে বিশ্বাস করি, তাহলে অবশ্যই তার সবই তার ইচ্ছার অনুযায়ী হয়ে থাকে। প্রিয় এমি কারমাইকেল, উনি একজন বড় ঈশ্বরের দাসী। তিনি সাউথ ইন্ডিয়াতে ডোনাবুর বলে একটা জায়গাতে এসে একটা বড় আশ্রম খুলেছিলেন। ওই আশ্রমে অনেক অনাথ বাচ্চাদেরকে এবং অনেক বিবেচারী পাপের দ্বারা জন্ম হওয়ার বাচ্চাদেরকে তিনি ওখানে লালন পালন করলেন এবং ঈশ্বরের প্রেমকে তিনি ওই এলাকায় প্রকাশিত করেছিলেন। উনি বিদেশি ছিলেন, উনার বাড়ি বিদেশি ছিল। ছোটবেলা থেকে তিনি তার বোন ভাইদের সঙ্গে তিনি বড় হলেন। বাকি সবারই চোখের রং ছিল ব্লু, কিন্তু ইনার চোখের রং ছিল ব্রাউন। ছোটবেলা থেকে মাকে জিজ্ঞাসা করতেন, মা, দিদিদের চোখের রং ব্লু, কিন্তু আমার কেন এরকম ব্রাউন কালার? তো মা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেন, তুমি আজকে রাত্রি প্রার্থনা করো, যিশু দেখবে কালকে তোমার চোখের রংকে পরিবর্তন করবে। তো প্রত্যেকটা দিন বেডে গিয়ে ও ঘুমাওয়ার আগে এমি কারমাইকেল প্রার্থনা করতো, প্রভু যিশু, আমার চোখের রংটাকে পরিবর্তন করে দাও, আমাকে ব্লু চোখ দাও, ব্লু রং দাও। সকালে উঠে সোজা গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতেন, দেখা গেল একই কালার, পরিবর্তন হতো না, ব্রাউন কালারই থাকতো। এবং ইনি কয়েক বছর প্রার্থনা করে তারপরে তিনি ছেড়ে দিলেন, প্রভু যা ভালো বুঝবে তিনি করবে। যখন তার বছর 21, তিনি তার জীবনকে প্রভুর সেবাতে সমর্পণ করলেন এবং তিনি মিশনারি হয়ে ভারত দেশে তিনি এলেন। কোথায় এলেন? ইন্ডিয়াতে এলেন। কারণ উনি কিন্তু জানতেন না ভারতবাসীদের চোখের রং বাদামি, অর্থাৎ ব্রাউন কালার। এবং এখানে যখন তিনি এলেন, বিদেশি হলেন, এখানে এসে তিনি ঈশ্বরের সেবা করলেন, এখানকার মানুষের মতো একজন হলেন, সাদার সঙ্গে তিনি মিশলেন, প্রভুর বার্তা তিনি প্রচার করলেন। কেউ তাকে চিনতে পারেনি, তার কারণ আমাদের ভারতদেশীদের মধ্যে তারও চোখের রং ব্রাউন ছিল। উনি বুঝলেন এবং তিনি তার জীবনের বইয়ে তিনি বায়োগ্রাফিতে লিখলেন, প্রভু যা কিছু করেন ভালো জন্যই করেন। আজকে তিনি বুঝলেন আমার চোখের রং ব্লু নাই, আমার ব্রাউন, তার কারণ প্রভু আমার লাইফে একটা পরিকল্পনা রেখেছে ওটা পূর্ণ করার জন্য। সো প্রিয়, আজ আপনিও প্রভুকে সেইভাবে বিশ্বাস করুন। প্রভু সব পরিস্থিতিতে তিনি কল্যাণ সাধন করেন, অমঙ্গলটাকে মঙ্গলে তিনি পরিণত করে দেন। আপনার শত্রু আপনার বিপক্ষে দাঁড়ালে সে প্রভু আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য করবে। গড ব্লেস ইউ। এই বাক্য আপনার লাইফে আশীর্বাদ নিয়ে আসুন।